একটি গ্রামে ছিল একটি সুন্দর ও সুখী পরিবার। সেই পরিবারে ছিলেন মা, বাবা আর তাদের ছোট ছেলে ও মেয়ে। ছোট ছেলেটি ছিল খুবই ভদ্র ও নম্র স্বভাবের। সে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। প্রতিদিন সময় মতো সে মাদ্রাসায় যেত এবং ছুটি হলে আবার বাড়িতে ফিরে আসত। কোনো সময় তার মা তাকে মাদ্রাসায় নিয়ে যেতেন ও নিয়ে আসতেন, আবার কোনো সময় ছেলেটি একাই যেত ও একাই ফিরে আসত। এভাবেই তাদের সুখের সংসার শান্তিতে চলছিল। হঠাৎ একদিন ছেলেটি মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আকাশ থেকে একটি পরী নেমে এলো। পরীটি ছেলেটিকে দেখে মুগ্ধ হয়ে গেল, কারণ ছেলেটি ছিল খুব সুন্দর ও নিষ্পাপ। পরীটির ছেলেটিকে খুব পছন্দ হয়ে গেল। সে ছেলেটিকে নিয়ে আকাশে উড়ে গেল। উড়তে উড়তে পরীটি ছেলেটিকে নিয়ে পৌঁছে গেল পরীদের রাজ্যে। পরীদের রাজ্য ছিল অপূর্ব সুন্দর। চারদিকে ফুল, ফল আর সবুজে ভরা এক মনোরম পরিবেশ। পরীটি ছেলেটিকে একটি সুন্দর কক্ষে রাখল। অন্যান্য পরীরাও তাকে দেখতে এলো এবং তার জন্য অনেক রকম সুস্বাদু খাবার ও ফলমূল নিয়ে এলো। কিন্তু ছেলেটি কিছুই খেতে চাইছিল না। সে শুধু তার মা বাবার কথা মনে করে কান্না করছিল। যতই তার সামনে ফলমূল রাখা হোক না কেন, সে কিছুই মুখে তুলছিল না। অন্যদিকে ছেলেটির মা বাবা ছেলেটিকে না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন। তারা চারদিকে খোঁজাখুঁজি করতে লাগলেন। পুরো গ্রামে মাইকিং করা হলো, আত্মীয় স্বজনদের জানানো হলো, কিন্তু কোথাও ছেলেটির কোনো সন্ধান পাওয়া গেল না। একদিন, 2 দিন করে প্রায় 7 দিন কেটে গেল, তবুও ছেলের কোনো খবর মিলল না। ছেলেটির মা বাবা কান্না করতে করতে একসময় বেহুশ হয়ে পড়লেন। পাড়ার লোকজন এসে তাদের সান্ত্বনা দিল, কিন্তু মায়ের মন কিছুতেই মানছিল না। এদিকে পরীরা ছেলেটিকে খাওয়ানোর অনেক চেষ্টা করল, তাকে পরীদের রাজ্যের নানা জায়গায় ঘুরিয়ে আনল, কিন্তু ছেলেটির কান্না থামল না। সে শুধু একটাই কথা বলছিল, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। এভাবে চলতে চলতে আবারও প্রায় 7 দিন কেটে গেল। না খেতে খেতে একসময় ছেলেটি বেহুশ হয়ে পড়ল। তখন পরীরা বুঝতে পারল জোর করে কাউকে আটকে রাখা ঠিক নয়। অবশেষে তারা বাধ্য হয়ে ছেলেটিকে তার বাড়ির সামনে রেখে গেল। ছেলেটি চোখ খুলে নিজেকে বাড়ির সামনে দেখে দৌড়ে ঘরে ঢুকে পড়ল। মা বাবা তাকে দেখে আনন্দে কেঁদে ফেললেন। তারা ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন। হারানো ধন ফিরে পেয়ে তাদের আনন্দের আর সীমা রইল না। এইভাবেই আবার সেই পরিবারে ফিরে এলো সুখ ও শান্তি। বন্ধুরা,